আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 2 ইংরেজি ইউনিট 1 লেসন 3 নিয়ে হাজির হয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভিটি এতে আছে লিসেন অ্যান্ড রিপিট। মনোযোগ দিয়ে শোনো এবং রিপিট মানে কি পুনরাবৃত্তি করো, অর্থাৎ পুনরায় করে দেখাও বা পুনরায় বলো। এখানে কিন্তু আমরা যে টপিকটা পড়ছি সেটা কি ফেয়ারওয়েলস, অর্থাৎ কি বিদায়। বিদায় বেলায় কি ইংলিশ ব্যবহার করতে হয় সেটা। তো এখানে দেখো অহনার সাথে কথা হচ্ছে রিদি, এই অহনা রিদির সাথে কথা হচ্ছে। তো অহনা কি বলছে, হ্যালো রিদি, ওহে রিদি। তো আমরা যাকে উদ্দেশ্য করে কথা বলবো এর বলতে পারি যে হ্যালো সাদিক, ওহে সাদিক, হ্যালো রাকিব, ওহে রাকিব, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো প্রথমে দেখা হলে আমরা কি বলি যে তার ভালো মন্দ আমরা জিজ্ঞেস করি যে সে কেমন আছে। তো হাউ আর ইউ, তুমি কেমন আসো। হাউ মানে কেমন, আর মানে আসো, ইউ মানে তুমি। তো রিদি কি বলছে, আই এম গুড, আমি ভালো। আই এম ফাইন বলতে পারি, আই এম গুড আমি ভালো আছি এটা বলতে পারি, আই এম ফাইন, আই এম গুড, আই এম ওয়েল এটা বলতে পারি। তো যাই হোক, আই মানে আমি, এম মানে আসি, গুড মানে কি ভালো, অ্যান্ড ইউ এবং তুমি, অর্থাৎ তাকে আবার জিজ্ঞেস করছে তুমি কেমন আছো। তো এটা কিন্তু শর্টে জিজ্ঞেস করছে অ্যান্ড ইউ এবং তুমি। অহনও তখন বলতেছে আই এম ওকে, আমি ভালো আছি বা ঠিক আছি। বাট কিন্তু আই হ্যাভ, আমার আছে বা আমার রয়েছে। আই মানে কি আমি, কিন্তু এখানে আই হ্যাভ মানে আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, রাকিব হ্যাজ রাকিবের আছে, সাদিক হ্যাজ সাদিকের আছে। তো বাট আই হ্যাভ কিন্তু আমার আছে বা রয়েছে এ ক্লাস, একটা ক্লাস, নাও এখন। কিন্তু আমার এখন একটা ক্লাস রয়েছে বা আছে। রিদি তখন বলছে রিয়েলি সত্যি। অহন বলছে ইয়েস, হ্যাঁ। আই থিঙ্ক আমি মনে করি, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, নাও এখন। তাহলে আই মানে আমি, আই মানে আমার, আই মানে আমাকে। দেখো আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে। তো এখানে হ্যাভ টু গো যেতে হবে, হ্যাভ টু পেলে খেলতে হবে, হ্যাভ টু রাইট লিখতে হবে, হ্যাভ টু ইট খেতে হবে, হ্যাভ টু ড্যান্স নাচতে হবে, হ্যাভ টু রিড পড়তে হবে। এইভাবে কিন্তু এই হ্যাভ টু থাকলে কিন্তু তে হবে, পড়তে হবে, লিখতে হবে, খেলতে হবে, যেতে হবে। তো হ্যাভ টু গো যেতে হবে। তো আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, দে হ্যাভ টু গো তাদেরকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে। তো হ্যাভ টুর সাথে যদি এরকম থাকে তাহলে তোমাকে, আমাকে, তাদেরকে এরকম অর্থ করতে হবে। তা আই হ্যাভ টু গো নাও, এখন আমাকে যেতে হবে। রিদি তখন বলছে গুড বাই বিদায়। অহনা, অহনা বিদায়, এই যে গুড বাই এই শব্দটা কিন্তু ব্যবহার করতেছে যখন বিদায়ের সময়। অহনা তখন কি বলছে, গুড বাই রিদি, রিদি বিদায়। রিদি তখন কি বলতেছে, সি ইউ তোমার সাথে দেখা হবে, এগেইন আবার, বাই বিদায়, তোমার সাথে আবার দেখা হবে, বাই বিদায়। তারপর এখানে অ্যাক্টিভিটি বিতে কি দেখতে পাচ্ছ, নাও এখন, কমপ্লিট সম্পূর্ণ করো বা কমপ্লিট করো, অ্যান্ড অ্যাক্ট আউট এবং চালিয়ে যাও, এবং দ্য ডায়লগ এই ডায়লগটি এখন চালিয়ে যাও, ইন পেয়ার্স জোড়ায়, অর্থাৎ দুজন দুজন করে এই ডায়লগটা এখন চালিয়ে যাও বা অভিনয় করে দেখাও। ইউজ ব্যবহার করো, ইয়োর রিয়াল নেম তোমার প্রকৃত নাম ব্যবহার করো। ইউজ মানে কি ব্যবহার করো, ইয়োর মানে তোমার, রিয়াল মানে কি প্রকৃত বা আসল, নেম মানে নাম। তারপর দেখো এখানে কি আছে, এ এবং বি। এই যে এ আর বি এই দুজন কিন্তু মনে করো যে দুইজন ক্লাসমেট বা দুইজন ফ্রেন্ড বা দুইজন এর ভিতরে এই ডায়লগটা কিন্তু এখন লিখতে হবে। তোমাদের এমন হতে পারে তোমাদের ক্লাসে যে দুজনের নাম সেই দুজনের মিলে এই অভিনয়টা করে দেখাতে হবে। তো এখানে কিন্তু একটা যে ধরো তোমার বন্ধুর নাম সাদিক, তাহলে কি বলবা, হ্যালো সাদিক, ওহে সাদিক, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এবার যখন সাদিককে জিজ্ঞেস করা হবে যে তুমি কেমন আছো, হাই সাদিক, তখন সাদিক কি বলবে, হাই রাকিব। মানে মনে করো সাদিক আর রাকিব এই দুজনের ভিতরে এই ডায়লগটা, তাহলে হাই রাকিব, ওহে রাকিব। সাদিক তখন কিন্তু বলবে রাকিবকে উদ্দেশ্য করে, আর রাকিব আগে বলছিল কি হ্যালো সাদিক। এখন সাদিক কি বলবে, হাই রাকিব, ওহে রাকিব, আই অ্যাম গুড আমি ভালো আছি, অ্যান্ড ইউ এবং তুমি। তো আই অ্যাম ওকে বলতে পারে, আই অ্যাম ফাইন বলতে পারে। তো যাক ওখানে ছিল কি, আই অ্যাম ওকে আমি ঠিক আছি। তো এটাও বলতে পারে আই হ্যাভ এ ক্লাস নাও আমার একটা ক্লাস আছে। তো ওফ রিয়েলি ও সত্যি, ইয়েস হ্যাঁ, আই থিঙ্ক আমি মনে করি, আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে, অর্থাৎ মনে হয় আমাকে যেতে হবে এরকম। তখন এ কি বলছে, শিওর নিশ্চয়ই, গুড বাই বিদায়। আর এ তখন কি বলছে, এ তখন বলছে যে সি ইউ এগেন তোমার সাথে আবার দেখা হবে। আমরা এটা বলতে পারি সি ইউ নেক্সট টাইম, পরবর্তী সময় তোমাদের সাথে দেখা হবে, সি ইউ এগেন তোমার সাথে আবার দেখা হবে,
আবার এটা বলতে পারি যে টক টু ইউ, তোমার সাথে কথা হবে। এগেইন আবার তোমার সাথে কথা হবে। এটাও কিন্তু আমরা বলতে পারি। যাই হোক, এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আইটেম কী হতে পারে? এই যে প্রশ্ন আইটেমটা এখানে দেখা যাচ্ছে, এই যে এটাও কিন্তু একটা আসতে পারে, এই যে শূন্যস্থান আকারে। যাই হোক, এই প্রশ্ন আইটেমটা এটাও হতে পারে যে আস্ক অ্যান্ড আনসার, এই যে প্রশ্ন আছে এখানে এবং কী করতে হবে, উত্তর দিতে হবে। প্রশ্ন করো এবং উত্তর দাও। তো এখানে প্রশ্নগুলো উত্তর এখানে দিতে হতে পারে। তো এখানে যে হাউ আর ইউ, এটার উত্তর কী হবে? আই এম ওকে, আই এম ফাইন, আই এম গুড। এখানে কিন্তু উত্তর লিখতে হবে। তারপর এই হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এগুলো তো আমরা পূর্বে দেখছি। তো যাই হোক, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পরে ওই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও। আসসালামু আলাইকুম।